হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো দেখো আজকে চলে এসেছি মেলাতে। এটা হচ্ছে আমার বোন আর পেছনে আমার বোনের বর। তো যাই হোক, এসেছি মেলাতে, রথের মেলা। এটা হচ্ছে মন্দির, জগন্নাথ দেবের মন্দির। তো প্রথম মন্দিরের ভিডিওটা তোমাদেরকে করে দেখাচ্ছি, তারপর যাব দোকানের দিকে। তো দোকানের কাছে এসেছি, এটা হচ্ছে জামা কাপড়ের দোকান। তো এই লাইনটাতে প্রথম এসেছি। তো সামনে আমার মা এগিয়ে যাচ্ছে। তো প্রথম জামা কাপড়ের দোকান দেখলাম, কিন্তু ভালো লাগছে, কিন্তু মেলাতে জামা কাপড়গুলো অতটা ভালো নয়। আর আমি কিনিও না, মেলার জামা কাপড় আমার একদমই ভালো লাগে না, তার জন্য আমি কিনিও না, এমনি দেখেই যাচ্ছি। আর আমার নেওয়ার ইচ্ছা প্লাস্টিকের কিছু জিনিস বাড়ির জন্য, এই যে বলো ঢাকা, গামলা, এইসব টাইপের জিনিস। তো প্রথমেই গিয়ে আমি এইসব জিনিসের দোকানে চলে এসেছি, আর আমার বোনকে বলছি যে এই জিনিসটাই আমি নেব। তো এগুলো খুব ভালো লাগে জিনিসপত্র, এই যে আলু ফালু এগুলো রাখার জন্য। তো বাড়িতে ছিল, সেগুলো একটু নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে, তার জন্য এই জিনিসগুলো নেওয়ার জন্য এখানে আমি দাঁড়িয়ে আছি। আমার মেয়ে আর আমার মা, আমার বোন তিনজনেই দাঁড়িয়ে আছে আর জিনিসগুলো দেখছি। তারপর চলে এলাম স্টেশনারি দোকানে। তো ভাবলাম যে একটা মঙ্গলসূত্র নেব। তো আর ওখানে কানের সেটগুলো এত সুন্দর লাগছে, ভাবলাম যে কিনবো। কিন্তু আমি অনেক কিছু জিনিস কিনি, কিন্তু পরি না, আমার ভালো লাগে না। একটা দুটো জিনিস হলে আমার হয়ে যায়। আমি দেখেছো তো, আমি সাধারণভাবে সেজে ভিডিও করি, অত আমার সাজতে ভালো লাগে না। কিন্তু মঙ্গলসূত্র নেওয়ার অনেক দিন থেকে ইচ্ছা, তাই বারবার ঘুরে ঘুরে আমি দেখছি, আর মঙ্গলসূত্রটা কিনেও নিয়েছি। এই যে দেখো, মঙ্গলসূত্রটা আমি নিয়েছি, আমার খুব ভালো লেগেছে মঙ্গলসূত্রটা, তার জন্য আমি নিয়েছি। আর দেখছি খিটটা ঠিকঠাকভাবে আছে কিনা। তো দেখে তারপরে বোনকে বলছি, বোন আমি এইটাই নিয়েছি। তো ফাইনালি নিয়েই নিয়েছি। আর বোন ওদিকে দেখছে কানের সেটগুলো, আর বলছে তুই কি কানের সেট কিনবি? আমি বলছি না কিনবো না। তো দুজনেই বোন শুধু দেখেই যাচ্ছি কানের সেটগুলো। তো তারপর অনেক দিনের আমার ইচ্ছে যে আমি ডিস্কোতে চলবো, বলতে ব্রেক ড্যান্সে আমি চড়বো। তো অনেক দিনের ইচ্ছে, কোনো দিন চড়ি না, তো এই ফার্স্ট টাইম চড়বো। তোমাদের দাদাকে বলছি চলো না চড়বো, কিন্তু তোমাদের দাদা বললো না আমার বমি হয়, আর তুমি যেও না। অনেক করে বলছে তুমি যেও না, তোমার শরীর মানে তুমি বুঝতে পারছো না, এখন উঠে যাচ্ছ, পরে মাথা ঘুরিয়ে পড়ে যাবে, অসুবিধা হবে, তুমি যেও না। কিন্তু আমি শুনলাম না, আমি বলছি না আজকে আমি চড়বো। তো বায়না ধরলাম। তো বোনের ভাইয়ের সাথে, বোনের দেওরের সাথে দুজনে একসঙ্গে ডিস্কোতে উঠবো। ওই যে টিকিট কেটে নিয়েছে, দেখতে পাচ্ছ, আমাদেরকে বলছে চলো ওইদিকে। তো ওখানে গিয়ে লাইন দিলাম, ওই যে দুজনে, আর সামনে আমার একজন ননদ আর জামাইবাবু, দুজনে আমার পেছনে ওই যে যাচ্ছে। তো লাইন দিয়ে দিয়েছি, আর আমার ছাতিটা শুধু ধড়ফড় করছে, কি হবে না হবে ভয়ে। আগে তো কোনো দিন উঠিনি, মানে দেখি যে যেন মনে হয় যে পড়ে যাব, আর হয়তো ওই যে সবাই চড়ছে, মানে তাদেরকে দেখে আমার তো ভয় লেগেই গেছে, কি করব জানি না। তো চলো। তো বন্ধুরা, এখন আমরা উপরে উঠছি। তো ব্রেক ড্যান্সে চড়ার জন্য বাইরের দিকটাও মুখে হাসি রাখছি, কিন্তু মনের ভিতর ছাতিটা কীরকম ঢিপ 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 করছে, কী হবে জানি না। আগে তো কখনো চড়ি না, এই ফার্স্ট টাইম চড়ছি, কী হবে জানি না। আর তোমাদের দাদা বলেছে যদি কিছু হয়, যদি বমি হয়, যদি মাথা ঘুরে, আমাকে কিছু বলবে না, আমি একদম মেরে ফেলবো। তো সেই ভয়টাও আছে, আমাকে প্রচুর বকবে। আর দাদাও তো ভীষণ রাগী, আমাকে সেখানেই যাচ্ছে তাই করে হয়তো বকবে, জানি না কি হবে। তো চলো এখন উঠছি ব্রেক ড্যান্সে। আর দেখো ব্রেক ড্যান্সে উঠে পড়েছি আর ঘুরতে শুরু করে দিয়েছি। তো আমার তো অবস্থা খুবই খারাপ, প্রথম থেকে চোখ বন্ধ করে রেখেছি, এত ভয় করছে, মানে আমি এত ভীতু। দাদা প্রথম থেকেই বলে দিয়েছে তো, যে তোমাদের ভয় আছে শরীরে, তোমার দুই বোনেরই, তোমরা উঠো না। কিন্তু কোনো কথাই শুনিনি। তো উঠেছি, প্রথম থেকেই চোখ বন্ধ, আর এখন যেন গাটা কীরকম গুলাচ্ছিল, জানি না কি করব, আর মাথাটা কীরকম ঝিমঝিম করছিল। ভাইকে বলছি, ভাই আমি এবার নামবো। বলছে যে তুমি কি সত্যি নামবে, তাহলে বলো, আর একটু বন্ধ হতে সময় লাগবে। আমি বলছি হ্যাঁ আমি সত্যি নামবো। বলছে ঠিক করে বলে, বলতে আরও জোর গতিবে, আমি আর পারছি না। তারপর ভাইকে বললাম, তো একটু তো বন্ধ হতে সময় লাগবে। ভাই অনেকবার ধরে বলছে যে বন্ধ করো, কিন্তু বন্ধ করছে না, মানে অন্য দিকে তাকিয়ে আছে। তারপর একটু পর
পর সেখান থেকেই বমি শুরু। আর তোমাদের দাদা ভাই ক্যামেরা অফ করে আমাকে নামাতে গেছে, তো আমাকে ধরে ধরে এনে এখানে বসিয়ে দিচ্ছে আর প্রচুর বকাবকি করছে। আর ওইদিকে তো আমি বমি করাতে ব্যস্ত, তারপর আমাকে দোকান থেকে জল কিনে আনলো। তো বলছে এই ঠান্ডা ফ্রিজের জলটা খাও, তাহলে চোখ মুখে জলের ঝাপটা নাও, তাহলে শরীরটা ঠিক হয়ে যাবে। কিন্তু আমি আর শরীরটা ঠিক করতে পারছি না, বমি হলো অনেক, আর মাথাটা ধরে আছে, উঠতেই পারছি না। সবাই আমার কাছে এসে সবাই দাঁড়িয়ে আছে, আমার দিকে দেখছে, তাকাচ্ছে। আমার তো ভীষণ লজ্জা পাচ্ছে, আমি কী করবো ভেবে পাচ্ছি না। আর ওইদিকে তোমাদের দাদা তো বকা একদমই থামায় না, বকতেই আছে সারাক্ষণ ধরে। বলছে তোমার লজ্জা করে না, তুমি এরকম বসে আছো, বমি করছো, এরকম। কী করবো খুঁজে পাচ্ছি না। তারপর চলে এলাম আমার একটা দাদার দোকানে, তো দাদার দোকানটা সামনে ছিল। তো বন্ধুরা সেখানে এসে আমি শুয়ে পড়েছি, বসতেও পারছি না ঠিকঠাকভাবে, দাঁড়াতেও পারছি না, তাই আমি শুয়ে পড়েছি। তো বন্ধুরা চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টাটা।